মুহূর্তে আপনারা যে ছবি দেখছেন, কালীঘাটে বাড়ি থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কালীঘাট চত্বরের ছবি, এক্সক্লুসিভ জি 24 ঘন্টায়। আর কিছুক্ষণের মধ্যেই নেতাজি ইন্ডোরে পৌঁছবেন। কালীঘাটে নিজের বাসভবন থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে নিয়ে বেরোলো কনভয় এবং এই কনভয় পৌঁছবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আজ চাকরিহারাদের সঙ্গে সাক্ষাৎ করবেন, বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শীর্ষ আদালতের রায়ের পরেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং, সেই মতো আজ বেলা 12টায় এই বৈঠক হওয়ার কথা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বক্তব্য থাকে, তার আশ্বাস কি থাকে, সেদিকে তাকিয়ে রয়েছেন হাজার হাজার চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে নিজের বাসভবন থেকে মাত্র কিছুক্ষণ আগেই বেরোলেন এবং যে ছবি আপনারা দেখছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় বেরোলো, বাড়ি থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী এবং আর কিছুক্ষণ পরেই তিনি পৌঁছবেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেই ছবি আপনাদের আরো একবার দেখাচ্ছি জি 24 ঘন্টা পর্দায়। মুখ্যমন্ত্রীর কনভয় বেরোচ্ছে কালীঘাট থেকে বেরোচ্ছেন মুখ্যমন্ত্রী, তার কনভয় বেরোচ্ছে। বেশ কিছুক্ষণ আগেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পৌঁছে গিয়েছেন, যে কথা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি। আর এবার মুখ্যমন্ত্রী তিনিও বেরোলেন বাড়ি থেকে। আজ এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের দিকেই তাকিয়ে রয়েছেন উদ্বিগ্ন চাকরিহারারা। হাজার হাজার চাকরিহারা তারা এসছেন বিভিন্ন জেলা থেকে। অনেকে ঢুকতে পেরেছেন, অনেকে ঢুকতে পারেননি। আর তা নিয়ে এই তুমুল বিশৃঙ্খলা নেতাজি ইন্ডোরের বাইরে, এরকমই পরিস্থিতি। আর তারই মধ্যে কালীঘাটে বাসভবন থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কনভয়ের বেরোনোর ছবি আপনারা দেখছেন। আর কিছুক্ষণের মধ্যে নেতাজি ইন্ডোরে পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তারপরেই শুরু হবে এই বৈঠক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।